পুরস্কার। এই সুধা স্বরূপ মণ্ডলের নাচে এবং গানে সন্তুষ্ট হইয়া কলকাতা থেকে শ্রীকান্ত বরের ছেলে উত্তম বর 101টি টাকা পুরস্কারে পুরস্কৃত করলো। সো গৌর ভবানন্দ এখন হরি বল। যাক, আমি এই ভয়টা পাচ্ছিলাম, ভাবছিলাম কখন যে টাকা পাবো। না তোমার সত্যি কথা, এই যে টাকা এটা আমারও নয় বা যে দিল তারও নয়। যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ আমার। যখনই আমি কাউকে দিয়ে দেবো বা কিছু কেনাকাটা করবো তখন এই নোটটাই হয়ে যাবে অন্য কাজ, তাই তো নাকি? এই যে সবসময় আমরা বলি আমার টাকা আমার টাকা, আমার ততক্ষণ যতক্ষণ তোমার দেহে বল আছে। এই আটা বাদ দাও, আমার থেকে আবার দিলে মার, মানে সব মার চলে যাবে, কিছুই তোমার থাকবে না। আজকে তুমি সোনার হার ছিঁড়ে গেছে বলে খোকারা বাবাকে খোঁচাতে চলো একটা সময় হবে। আজকে তুমি সোনার হার পরলে বয়স যখন হবে তোমার বৌমা তখন সোনার হারটা ওই একটুকুস করে খুলে নেবে। কিন্তু চিন্তা করে দেখো, বয়স এখন অল্প আছে, এখন থেকে হরিমালাটা পরো, বয়সকালে বৌমা কিন্তু হরিমালা খুলে নেবে। যেটা তোমার জন্মে তো ছিল গলায়, যেটা তোমার মৃত্যুর সময়ে যাবে। অর্থাৎ তুলসীর মালা তুমি পরো। আর তুলসীর মালা এমন একটা মালা যদি গলায় পরা যায় মাথায় কোনোদিনও বাজ পড়ে না। আর এই দেহ হচ্ছে তাজমহল, সুন্দর তাজমহল। মাগো দিল্লিতে যদি কেউ বেড়াতে যান মিলিয়ে নেবেন, তাজমহলের চারিদিকে তুলসী গাছের বেড়া দেয়া আছে, সেই জন্য তাজমহল অত সুন্দর। অত বছরের তাজমহল এখনো সুন্দর। কি করে? তুলসী গাছের বেড়া আছে, কোনো দূষিত বায়ু প্রবেশ করতে পারে না। ঠিক তেমন এই দেহ তাজমহলকে তুমি যদি সুন্দর করতে চাও, তুলসী গাছের তুলসী কাঠের বেড়াটা তুমি দাও, তাহলেই কাজ হবে। তাহলে পড়বে তো ভাই সবাই? তুলসী মালা সবাই পড়বে তো? কে কে পড়বে না হাত তুলো তো। পড়বে না? পড়বে না? আমি তো বললাম কে কে পড়বে না হাত তুলো। মানে মনির কথা বলে দিয়েছে, হাত তুলে দিয়েছে। তার ঠিকই শুনেছে, এটা ভুল করেননি। রাধে রাধে। না অনেকের নেই, তুমি তাকিয়ে দেখো। তুলসীর মালা বললে বাজারে গেলে, হ্যাঁ রে তুলসীর মালা পড়েছি, এই বয়সে মাছ মাংস খেতে খাবে, কদিনে বাজবে। হ্যাঁ গো, যে তুলসীর মালা পড়ে নাই তার কি গ্যারেন্টি আছে কালকে সকালে তার ঘুম ভাঙবে? গ্যারেন্টি তো কারোই নাই, কালকে সকালে ঘুম নাও তো ভাঙতে পারে নাকি? কি মাইরা? রাধে রাধে। এই নারদ এলো বাবার কাছে যাবে বলে প্রথম দরজায়, ভোলানাথের প্রথম দরজায়, হিসাব রাখবেন, প্রথম দরজায় পাহারা দিচ্ছে নন্দী আর ভেঙ্গি। এই নন্দী ভেঙ্গির সামনে এসে নারদ বলছে, বাবা পঞ্চানন্দের চরণের সেবা মহাদেব। এই একটা তত্ত্ব জেনে নিলে, বাবার নাম পঞ্চানন কেন, বাবাকে পঞ্চানন কেন বলা হয় ভোলানাথকে জেনে নিন। ভোলানাথের আমরা দেখতে পাই একটা মাথা, কিন্তু না, ভোলানাথের আছে 5টা মাথা, যেটা আমরা দেখতে পাই না। ভোলানাথকে ভগবান একটা মাথা দিয়ে কৈলাসে পাঠালো, একটা মাথায় একটা বদনে হরিনাম করে ভোলানাথের মন ভরল না। একদিন ভোলানাথ বলল, প্রভু তুমি আমাকে আর একটা বদন দাও, আর একটা বদন দাও, আর একটা বদন দাও, আর একটা বদন দাও। কবার বললো? 4বার বললো। কিন্তু ভোলানাথ কিভাবে বললো? আর মানে একটা আছে আর একটা দাও। কিন্তু ভগবান ভাবলো ভোলানাথ তাহলে 4বার বললো, তার মানে একটা আছে আর 4টে চাইছে, দিল 4টে, হয়ে গেল ভোলানাথের 5টা মাথা। পঞ্চ মানে 5, আনন মাতে মাথা, যার 5টা মাথা সেই হলো পঞ্চানন। তাই হরি বল। সেই পঞ্চাননের কাছে যাবে বলে আজকে নারদ প্রথম দরজায় এসে দাঁড়িয়েছে। নন্দী ভেঙ্গি বলছে, কিরে বেটা, আরে ও ভিঙ্গি, ও ভিঙ্গি, আর পিছনে দেখে ভিঙ্গি বলছে, মাগো যে নারদ বিনা বাজিয়ে শুধু নারায়ণের নাম করে, সে আজকে নারায়ণের নাম বন্ধ করে দিয়ে আজকে শিবের নাম কেন করছে? নিশ্চয়ই ব্যাপার আছে, কারণ ও তো বিনা স্বার্থে কিছু করে না। নারদ বিনা স্বার্থে কিছু করে না মাগো, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। কারণ নারদ আসা মানেই গন্ডগোল।
নারদ যেখানে থাকে গন্ডগোল। ভোলানাথের বিয়েতে একবার গন্ডগোল করেছিল, মনে আছে তো? জানো তো নাকি? বলবো না বলবো না? বলতে পারি। তাহলে প্রত্যেকটা মাকে একটু মাথায় ঘোমটা দিয়ে বসতে হবে। একটু মাথায় ঘোমটা দাও। এখন তো শাড়ির আঁচল ছোট হয়ে গেছে। একটু মায়ের ঘোমটা দাও। এই মাথায় কেন ঘোমটা দেওয়া হয় বলবো? শুনে নাও, এই সেই তত্ত্বই বলি। ভোলানাথের কটা বউ বলেছিলাম? দুটো। প্রথম স্ত্রী সতী। সতী কিভাবে মারা গেল? দক্ষ যজ্ঞে গিয়ে স্বামী অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করলো। এই সতী যখন মারা গেল, ভোলানাথ বড় কষ্ট পেয়ে কৈলাসে মন খারাপ করে বসে আছে। ভগবান এসে বলছে, ও ভোলা, একটা মেয়ে দেখেছি, তুমি শুধু বিয়ে করে এসো। মা গো, আমরা যদি বিয়ে করতে যাই, মানে আমি এখনো যাইনি, যখন যাব, আমরা যখন বিয়ে করতে যাই কি পরে যাই? এই তসরের ধুতি, সুন্দর পাঞ্জাবি, মাথায় টোপর। এই টোপরের মাথায় কি থাকে বলো তো? টোপরের টাকা। হ্যাঁ, এই বাবার শরীর দেখো যাদের বিয়ে হয়নি, টোপরের মাথায় ঝাঁটাকাটি কেন থাকে জানো তো? ওটা হচ্ছে সিগন্যাল দিচ্ছে, মানে তোমার ভাগ্যে ঝাঁটা ঝুঁকতে দিয়ে আগে থেকে সিগন্যাল, এই ঝাঁটাকাটি। আর হাতে লাল সুতো আর দুল্প ঘাস। লাল সুতো মানে রেড সিগন্যাল, বিপদ আছে তোমার। আর দুল্প মানে বিয়ে করো না, বিয়ের পরে তোমার বুকে দুল্প ঘাস জন্ম। যে কজন করেছে বাবারা মায়েরা হাতে হাতে খাচ্ছে। বাবারা জানে যে সময় এই বিয়ে করতে যাচ্ছে। ভোলানাথ কি করে? কোমরে একটা বাকচাল করেছে। বাকচাল কি দিয়ে বেঁধেছে? সাপ দিয়ে। সাপ বেল করেছে, গলায় একটা সাপ আর মাথায় একটা সাপ বেঁধেছে। এখন মাগো সবাইকে নিমন্ত্রণ করলে এই ঝামেলা চুকে যেত। সবাইকে করেছে, মানে নন্দী, ভিঙ্গি, ডাকিনী, যোগিনী, ভূত পেদিনী, ছাকচুন্নি, ভূত পেদিনী সবাই। কিন্তু বেটা নারদকেই বলে। শুধু নারদকে বলা, সকাল থেকে মন খারাপ। শুধু নারদকে বাদ দিয়েছি। নারদ চিন্তা করে, আমি কিনা বাদ মাগো, যেখানে বাঘের ভয় ভোর হয়। আচ্ছা, সকাল হয় না? না, ভুলে যাই তো, রোজের গান তো মনে থাকে না, একটু ধরিয়ে দেবে। যেখানে বাঘের ভয়, সে কোথায় যাচ্ছে? বিয়েতে নাকি গো? ও ভাই, রাধে রাধে। এর শুনে নাও, যেখানে বাঘের ভয় সেখানে সকালে যখন বিয়ে করতে যাচ্ছে, সামনাসামনি পড়ে গেল নারদের। নন্দীকে নারদ জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ভাই নন্দী, কোথায় যাচ্ছিস? নন্দী জানে নারদকে যদি বলি সর্বনাশ করবে। নন্দী বলছে, নারদ দাদা, আজকে আমাদের বাবার ইয়ে। নারদ বলছে, আরে ইয়ে মানে কি? এ তো বলতে চাইছে না, বললেই তো সর্বনাশ করবে গিয়ে। কি ইয়ে মানে কি? আজকে আমাদের বাবার ইয়ে। এখনো মাগো, কাউকে যদি একটা মা ধরো কলে জল আনতে, যে কিছু সংসারের কথা বলতে চাইছে না, তাকে যদি 4-5 জন মিলে ঘিরে ধরে, কিরে বল না, বল না কালকে কি হলো, একটু বল। হ্যাঁ, সে তো ধরে মেরে বলে রাস্তায় বিরক্ত হয়ে গিয়ে বলে ফেলবে। এই নারদ যখন নন্দীকে বারবার জিজ্ঞেস করছে, ইয়ে মানে কি, ইয়ে মানে কি, নন্দী তখন রেগে মেগে বলছে, কত শত জানি না, আজকে আমাদের বাবার বিয়ে। যেই বলেছে বাবার বিয়ে, নারদের মাথায় হাত। একটা বউকে খেয়ে শান্তি হয়নি, আবার একটা। আর সবাইকে নিমন্ত্রণ করেছে, আমি না, থামো, মজা দেখাচ্ছি। মা গো, বিয়ে বাড়িতে গেছে ভোলানাথের পেছন পেছন। আচ্ছা বলো, বড় যখন বিয়ে করতে যায়, বরের সামনে আগে কে আসে, শ্বশুর না শালা? কে বললো শালা? শালি আসে? রাধে রাধে। হ্যাঁ, শাশুড়ি ঠিক বলেছে। আর শাশুড়ি কেন আসে? মিষ্টি খাওয়াতে। বরের গাড়ি যখন মোড়ের মাথায় এসে যায়, এই বাচ্চারা দেখবে বরের গাড়ি দূর থেকে দেখতে পায়। দেখতে পেয়ে সবাই বলে, বলে এসে গেছে, বলে এসে গেছে, বলে এসে গেছে। আজি বলেলো বলেলো বলে পড়ে গেল সারা, বলেলো বলেলো বলে পড়ে গেল সারা, বলেলো বলেলো বলে পড়ে গেল সারা, আজি বলেলো বলেলো বলে পড়ে গেল সারা। আইনা দেখে সবাই মিলে হলো আত্মহারা, আইনা দেখে সবাই মিলে হলো আত্মহারা। বল এলো রে, আনন্দ
মা দুর্গার মা কে বলো দেখি? দ্বিতীয় যে ভোলানাথের বউ মা দুর্গা, পার্বতী। পার্বতীর মায়ের নাম কি? বাবার নাম? একদম ঠিক উত্তর, 10-এ 10। বাবার নাম হচ্ছে হিমালয়, মায়ের নাম মেনকা। এখন মাগো নারদ পিছন পিছন করেছে, মা মেনকা যখন বরণ করবার জন্য ভোলানাথের পায়ের কাছে এসেছে, আর নারদ করলো কি যাওয়ার সময় ভোলানাথের জন্য একটা উপহার নিয়ে গেছে, একটা বড় সাইজের কোলা ব্যাগ নিয়ে গিয়ে রাখবি তোরা বাবার দুপায়ে। যেই না বাবার দুপায়ের মাঝখানে রেখেছি, মাথার সব চিন্তা করে হাই গো আমাকে খাবার আইসা পড়েছে, আমি কেন মাথায় থাকি। এখন মাথার সব চিন্তা করছে আমার থেকে কে নামতে, গলার সব। এখন গলার সব যে এটা ঠিক, ওর থেকে আমি আগে যাব, কিন্তু আমার থেকে আগে কে যাবে? কোমরের সাপ। মাগো কোমরের সাপের আজকে অভিমান হয়েছে। কেন অভিমান হয়েছে? কারণ এতদিন ধইরা বাবার সেবা করছে, কোনোদিন বাবা বলে না কিছু খাক, কোনোদিন ভালোবেসে বলে না যে একটা ব্যাংক খা, শুধু ডিউটি। কোনোদিন ভালোবেসে বলে না, কোমরের সাপ অভিমান করে বলে আজকে আমি খেতে নামবো, বাবার যা হয় হবে। এই বলি কোমরের সাপ নামতে শুরু করেছি। যেই না একটুখানি নেমেছে, বাবা চিন্তা করে কি ব্যাপার, আমাকে বাকচাল কেন লুজ হয়। বাবা তো জানে না বাইরের কাছে একটা গন্ডগোল জিনিস বসে আছে। এখন চিন্তা করো, নতুন বড় যদি বিয়ে করতে আসে, তার যদি কোঁচাটা খুলে যায়, ধরে দাঁড়িয়ে ভালো লাগবে? সবাই ছিচি করবে না? এখন ভোলানাথ চিন্তা করছে নতুন বউ, নতুন শ্বশুর বাড়ি, যা হয় হবে, ডেট দাঁড়িয়ে থাকবে একদম সাবধান, শক্ত হয়ে পুলিশের মতো দাঁড়িয়ে আছে। আর এদিকে সাপ নামে বাবার বাক্সালো নামে, সাপ নামে বাক্সালো নামে, সাপ। যেই না সাপ ব্যাঙের কাছে, বাবার বাকছাল ধরিত্রী মায়ের কাছে, মাগো আত্মীয় স্বজনরা সবাই বলছে ও মেনকা তোর জামাইকে দেখ। এখন বরণ কোথা থেকে করে? পা থেকে না মাথা থেকে? বরণ পা থেকে, তাই তো? শাশুড়ি মা পা থেকে বরণ করে তো, পা থেকে ঘোরাতে ঘোরাতে বুকে ঠেকায়, তারপরে কপালে ঠকাস করে ঠেকায়, আবার পিছন থেকে একটা শাড়ি থাকে ঠকাস করে। কি বাবা, আমি তো কপালে রবার বেঁধে যাব, ঠোক কত ঠোক রাতে রাতে, তাহলে তলা থেকে কোলে। এখন সবাই যখন বলছে মেনকা তো জামাইকে দেখ, মেনকা ভাবছে আহা গো আমার জামাইকে কি সুন্দর দেখতে, সবাই দেখতে পাচ্ছে। এ তো মাথা তুলে দেখেনি কি হয়েছে জানে না কেসটা, ভাবছে তাহলে কি সুন্দর দেখতে গো, আহা গো। এই বলে মাগো বরণ ডালা ঘোরাতে ঘোরাতে পা থেকে উঠছে, হাঁটুর কাছে এসেছে। এখন আত্মীয় স্বজনরা আপনারা যেমন এই মুখে চাপা দিচ্ছেন লজ্জায়, সবাই হাসছে, মুখে চাপা দিচ্ছে। আর যেই না হাঁটুর উপরে ওটা লজ্জায় দেখা মাত্রই হাত থেকে পড়ে গেল থানা, আর লজ্জায় ছি 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 কি করলো, হ্যাঁ? আর সেই থেকে একটা গান বেরোলো না, কি গান বেরোলো? মেনকা, মেনকা মাথায় দিল গামছা। আচ্ছা, সেই সর্বনাশ করেছিল নারদ একবার, করে আবার বিয়ের সময় আজকে আবার নারদ এইছে। তা নারদকে যদি ঢুকতে দিই, যদি আবার আজকে বাবার গন্ডগোল করে ঢুকতে দেওয়া যাবে না। নারদ বলছে একবার যাই তোদের বাবার কাছে, গিয়ে শুধু হরিনাম শুনে চলে আসবো। বলছে মাটা খারাপ, ঢুকতে দেওয়া যাবে না। মাকে সোজা উঠলে, ঘৃণা উঠলে চামচ তুলতে হবে। কেন চামচ দিয়ে তোলা যায়? এটা আমাদের প্রবাদ, সোজা উঠলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হয়। এখন নারদ দিক থেকে কিছুতেই সোজাভাবে বলছে, যখন দরজা ছাড়ছেন এবার তাহলে চালাকি করতে হবে, ছলনা করে ঢুকতে হবে। এই চালাকি করে বলছে আরে নন্দী ভাই এসে যখন বলেছি ঢুকতে যখন দিবি না, তাহলে একটা কাজ কর, আমি একটু বিনা বাজিয়ে তোদের বাবার নাম করি, তোরা দুজন একটু নাচ কর, একটু নাচ। নন্দী বিঙ্গি বলছে নারদ দাদা এটা ঠিক আছে, এটা আমরা মানতে পারি, আমরা দুজন নাচবো, তুমি শিব বাবার গান করো। এই জেনে নিন মায়েরা কি ছলনা করলো। নারদ জানে যে যাকে ভালোবাসে তার কথা শোনা মাত্রই তার নামে পাগল হয়ে যায়। ধরো মায়েরা তোমাদের ননদের সাথে একটা ছেলের বিয়ে ঠিক হয়েছে, এখন তুমি গেছো বাজারে, ওই ননদের
তাকে দেখে এসেছো, ঘরে এসে বলছো জানিস ভাই তোর তাকে দেখলাম। তখন তোমার ননদ দেখবি ও বৌদি কেমন দেখবি বল, বয়সে হয়েছে মানে নাম শুনলে পাগল হয়ে যায়। কি ভালোবাসা তো ঠিক ঠিক আমার মন্দির ভেঙে ভালোবাসে কাকে, কাকে ভালোবাসে? ভোলানাথকে, বাবাকে। তাহলে বাবার নাম শুনলে এরা পাগল হয়ে যাবে, দরজার কথা ভুলে যাবে। এই চিন্তা করে নারদ ছলনা করে বাবার জয়গান গাইতে শুরু করেছে, আর মন্দে ভেঙে নাচবে বলে রেডি হয়েছে। আর যে গানটা এখন গাইছে এই গানটা মানে কোনো আমার গুরুদেবের থেকেও নেওয়া নয় বা কোনো ক্যাসেটের গান নয়, এই গানটি আমাদের নিজেদের তৈরি করা, নিজেরাই আমরা আসলে গাই, সেই গানে আমি গাই। সেই গানটা একটু গাইছে, একটু মন দিয়ে শুনবেন। নারদ গাইছে, নন্দে ভেঙে নাচছে। নারদ বলছে দেখো বাবা আমার, বাবা আমার, এই বাবা আমার শুনলে অনেকের মনে পড়ে সেই গানটা বুঝে হবে। বল কোনটা বলো? মানে এই গানটা শীতকালে করলে দুটো লাভ, গানও হয় আবার শীতে এক দিলে দুই পাখি নাকি। তবে সেই গানে এই গান হয়। চলো নারদ গাইছে দেখো বাবা আমার নাচে দেখো, দুর্দান্ত সাউন্ড। টানা গান করছি ফাল্গুন মাসের 4 তারিখ থেকে আজকে 18। তো সত্যি কথা বলছি, দক্ষিণ 24 পরগনায় গান ছিল 6 থেকে 7 দিন, বাকি দিন গান ছিল হাওড়া, মেদিনীপুর। মাগো মেদিনীপুর জেলায় একটা সাউন্ড আছে, নাম জানবে এনজিমাই জানা সাউন্ড। ওই সাউন্ডে গান করে 1 নম্বর সাউন্ড। আর আজকে মনের মধ্যে একটা সাউন্ড পেলাম, তাই সাউন্ডের নামে দাদার নামে একবার সবাই মিলে নিতাই গৌর আমাদের বাবা আমার নাচে দেখো, ত্রিশূল হাতে, ত্রিশূল হাতে, কার্তিক গণেশ নাচে বাবার সাথে সাথে। একটু রুদ্ধমি করে মেলা চলো। নাচে পাগলা বাবা, ভোলা বাবা, পাগলা বাবা, ভোলা বাবা, নাচে পাগলা বাবা, ভোলা বাবা, পাগলা বাবা, ভোলা বাবা, পাগলা বাবা নাচে ভোলে বাবা, নাচে পাগলা বাবা, নাচে ভোলে বাবা, নাচে পাগলা বাবা, ভোলা বাবা, পাগলা বাবা, ভোলা বাবা, পাগলা বাবা নাচে ভোলে বাবা, নাচে পাগলা বাবা, নাচে ভোলে বাবা। বাবা আমার নাচে দেখো ত্রিশূল হাতে, ত্রিশূল হাতে, কার্তিক গণেশ নাচে বাবার সাথে সাথে। বাবা আমার নাচে দেখো ত্রিশূল হাতে, ত্রিশূল হাতে, কার্তিক গণেশ নাচে বাবার সাথে সাথে। রুদ্ধ হয়ে গেলে সবাই মিলে একসাথে নাচে পাগলা বাবা, ভোলা বাবা, পাগলা বাবা, ভোলা বাবা, নাচে পাগলা বাবা, ভোলা বাবা, পাগলা বাবা, ভোলা ধরি ধরি পাগলা বাবা নাচে ভোলে বাবা, নাচে পাগলা বাবা, নাচে ভোলে বাবা। নিতাই গৌর হরি হরি। এখানে কালী পুজো হয়, কালী পুজো হয় কি মাসে হয়? চৈত্র মাসে। ডিজে বক্স আছে, ওই ডিজে বক্সের সামনে কারা আছে? ছেলেরা বেশি, তাই তো? মাগো বাড়ির বউদের তখন ইচ্ছে করে না যে আমি একটু নাচতে পারলে ভালো হতো? হ্যাঁ, কিন্তু বলি না, যতই তুমি নাচো পাড়ায় কিন্তু একটা রটিয়ে যায়। জানো আমাদের বাড়ির বউটা ওই বোতল খেয়ে ছেলেগুলো নাচছিল, তার পাশে ওই ডিজের সামনে নেমেছে, বলে না
এই কুৎসারও দিয়ে দেয়। কিন্তু মাগো আজকে হরিনামে শেষে লীলাটা শেষ করবো, তারপরে আমরা সবাই নাচবো। মায়ের আজকে হরিনামে নাচবে, কিন্তু কোনো কলঙ্ক রটাবে না। যারা তোমার নামে নিন্দে করবে তারাই বলবে জানো আমাদের বাড়ির বৌমাটে সুমতি হয়েছে, হরিনামই কোমর দুলিয়েছে। কি আজকে যখন ভোলানাথ নাচছে, ভোলানাথকে দেখে স্বামীকে দেখে মায়েরও নাচতে ইচ্ছে করেছে, সেই জন্যই গানে বলছে দেখো মা দুর্গা সাথে লয়ে যায় হেলে দুলে, কার্তিক গণেশ যায় বাবার কোলে চড়ে। দুর্গার সাথে লয়ে যায় হেলে দুলে, কার্তিক গণেশ যায় বাবার কোলে চড়ে। মা দুর্গা সাথে লয়ে যায় হেলে দুলে, কার্তিক গণেশ যায় বাবার কোলে চড়ে। দুর্গার সাথে লয়ে যায় হেলে দুলে, কার্তিক গণেশ যায় বাবার কোলে চড়ে। হরিবল 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 হরিবল, উনি তুমি হরি হরি। দুর্গা সাথে লয়ে যায় হেলে দুলে, কার্তিক গণেশ যায় বাবার কোলে চড়ে। দুর্গার সাথে লয়ে যায় হেলে দুলে, কার্তিক গণেশ যায় বাবার কোলে চড়ে। নাচে পাগলা বাবা ভোলা বাবা, পাগলা বাবা ভোলা বাবা, নাচে পাগলা বাবা ভোলা বাবা, পাগলা বাবা ভোলা। হলুদ হরি 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 নাচে ভোলে বাবা, নাচে পাগলা বাবা, নাচে ভোলে বাবা, পাগলা বাবা নাচে ভোলে বাবা। তাই গরু হরি হরি পাগলা বাবা নাচে ভোলে বাবা, নাচে পাগলা বাবা, নাচে ভোলে বাবা, পাগলা বাবা নাচে ভোলে বাবা, নাচে পাগলা বাবা, নাচে ভোলে বাবা, নাচে পাগলা বাবা, নাচে ভোলে বাবা, নাচে পাগলা বাবা, নাচে ভোলে বাবা। বলি রাধা রানী কি, বলি বৃন্দাবন ধাম কি, বলি ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলি আপন আপন শ্রী গুরুদেব কি। তাদের ঘুম পাচ্ছে কি পাচ্ছে, যাদের ঘুম পাচ্ছে চলে। এই নাম যেই নারদ করলো, নন্দীবেঙ্গি নামে পাগল হয়ে গেল, দরজার কথা ভুলে গেল। যেই না দরজার কথা ভুলে গেছে, দরজা ফাঁকা হলো, অমনি নারদ করলো কি ছুটিতে ছুটিতে ছুটে যা ও ছুটে ছুটে যা ছুটে যা। কে দাঁড়িয়ে গো, কে দাঁড়িয়ে ওই যে চন্দ্র কি নাম গো, এই তো সবাই লিখেছে। আরে ওখানে বলছি নাকি নারদ দেখতে, নারদ প্রথম দরজা পার করে দ্বিতীয় দরজায় যাচ্ছে, গিয়ে দেখছে কি ছুটিতে ছুটিতে নারদ, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলো, ছুটে ছুটিতে নারদ দ্বারে আইলো, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলো। ছুটে ছুটিতে নারদ দ্বারে আইলো। সন্মুখে 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 মহিমাকে দেখিতে যে পাই, আমি সনে মুখে মহিপালকে দেখিতে যে পাইলো, সন্মুখে মহিপালকে দেখিতে যে পাইলো। যেই না প্রথম দরজা পার হয়েছে, ক নম্বর দরজা এলো হিসাব রাখবে, দরজা খুলে ফেললে হবে না। 2 নম্বর দরজা এলো, মনে মনে চিন্তা করছে একটা পার হয়েছি মানে বাকি 6টাও পার হব, আর বেশি দেরি নেই, এবার বাবার কৃপা হবে, এবার বাবার কৃপা হবে, এবার বাবার কৃপা হবে, কোনো বাসনা পূর্ণ হবে, এবার বাবার কৃপা হবে, কোনো বাসনা পূর্ণ হবে। এবার বাবার কৃপা হবে, উলুধ্বনি করস হবে, এবার বাবার কৃপা হবে, উলুধ্বনি করস হবে, এবার বাবার কৃপা হবে, উলুধ্বনি করস
দু নম্বরে যেই নারদ এসছে মহিপাল বলছে ঘুম পাচ্ছে। তোমায় বলছি ঘুম পাচ্ছে না? আচ্ছা, এই দু নম্বর যেই নারদ এসেছে 2 নম্বর দরজায় পাহারা দিচ্ছিল মাগো মহিপাল। যেই না মহিপাল নারদকে দেখতে পেয়েছে, নারদকে দেখে মহিপাল বলছে, ও নারদ দাদা, তুমি প্রথম দরজা পার করে দ্বিতীয় দরজায় এলে কি করে? প্রথম দরজায় কি কেউ পাহারা দিচ্ছে না? মহিপাল নারদ বলছে, ওই কথাই তো তোমাকে বলতে এলাম। প্রথম দরজায় পাহারা দিচ্ছে নন্দী ভিঙ্গি, কিন্তু দেখলাম মহিপাল দাদা ওই নন্দী ভিঙ্গি দুজনের মধ্যে মারামারি করছে। হ্যাঁ গো, মারামারি করছিল। কি করছিল? দেখুন মহিপালের কাছে চালা কি করছে, বলছে আমি দেখলাম নন্দী ভিঙ্গি মারামারি করছে, সেই কথাই তোমাকে বলতে এলাম। আমি থামাতে গেলাম, কিছুতেই থামাতে পারলাম না। তোমার কথা মনে পড়লো, তোমার গায়ে অনেক শক্তি, তুমি পারবে নন্দী ভেঙে ঝগড়াটা থামিয়ে দিতে। মাগো কারো প্রশংসা করলে কি হয়? ধরো মা, তুমি বিয়ে বাড়ি গেছো, ঠোঁটে তোমার লিপস্টিক আছে, ঘরে তুমি যে ছেলেটার সামনে বসে মোটা করে লিপস্টিক দিয়েছ। এখনো মাগো বিয়ে বাড়িতে যখন গেলে পাশের বাড়ির দিদি বলছে, হ্যাঁ রে তোকে কি সুন্দর লাগছে, আর একটু লিপস্টিক দিই না। কি যেই না প্রশংসা করবে দেখে ভেন্ডি ব্যাগ থেকে আয়নাও বেরোবে, লিপস্টিক বের করবে, আরেকবার হয়ে যাবে নাকি? রাধে রাধে। মানে প্রশংসা করলে মানুষের স্বভাবে এমন গো, মানুষ এমন একটা জাতি, এমন একটা জীব, ভালো করে জেনে নাও। বলছে মাগো মদের দোকানে ভিড় হয়, মদের দোকান এক জায়গাতে থাকে, সেখানে লাইন দিতে হয় না, শুধু মদের দোকান খুললেই সেখানে ভিড় হয়। ভালো খারাপ জিনিস কিনতে সবাই লাইন দেয়, কিন্তু দুধ ভালো জিনিস, দুধওয়ালা কি করে? দুধওয়ালার কাছে কেউ যায়? দুধওয়ালা ঘরে ঘরে দুধ দিয়ে যায়। আমরা সবাই বলি দাদা দুধে জল মেশাওনি তো, ভালো জিনিস দুধ, দুধে জল মেশাওনি তো, অথচ আমরা টাকা খরচা করে খারাপ জিনিস মদে কিনা জল মিশিয়ে খাচ্ছি। বলছে মানুষ এমন জীব, 1 টাকা দামি টিপ কপালে পরে, 1000 টাকা দামি নপুর পায়ে পড়ে। আবার মানুষ এমন জীব মাগো, জানোয়ারের বাচ্চা বললে রেগে যায়, বাঘের বাচ্চা বললে গর্বে ফুল ফুলে ওঠে। হয় না? কাউকে যদি তুমি বলো গালাগাল দিয়ে, সে কিন্তু রেগে যায়, কিন্তু তুমি যদি তাকে বাঘের বাচ্চা বলো, সে কিন্তু গর্বে মুখ ফুলে ওঠে। কি বাবা, মানুষ এমন একটা জাতি। সেই জন্যই বলছে, যেই না নারদ মহিপালের প্রশংসা করলো, মহিপাল বলছে নারদ দাদা তুমি তাহলে একটু দরজাটা পাহারা দাও, আমি ওদের ঝগড়াটা থামিয়ে দিয়ে আসি। যেই না মহিপাল এমন কথা বলেছে, নারদ মনে মনে ভাবছে আমি তো এটাই চাই, তুমি যেই না ওদিকে যাবে আমি অমনি এদিকে যাব। যেই না মহিপাল দরজা ফাঁকা করে চলে গেল, নারদ ছুটতে ছুটতে এলো কোথায়? 2 নম্বর দরজা, তাই তো 3 নম্বর দরজায়। আমি দেখছিলাম শুনছে কিনেছি 3 নম্বর দরজায়। 3 নম্বর দরজা পাহারা দিচ্ছে কি? এত লম্বা চড়া চেহারা বাবারই ভক্ত, হাতে আছে গদা, নারদ তার হাঁটু পর্যন্ত। নারদ চিন্তা করছে এর কাছে চালাকি করব, যদি একবার ধরা পড়ে যায় গদা দিয়ে যদি আমাকে এক ঘা দেয়, আমার এখানেই হরিবোল হয়ে যাবে। তবুও চালাকি করছে। নাম বীরপাল। নারদ বলছে, ও বীরপাল দাদা। কি বাবা নারদ, প্রথম দরজা দ্বিতীয় দরজা পার করে এলে কি করে? তোমাকে ঢুকতে দিল? বলছে ওইসব কথা বাদ দাও, আমি তো সর্বদা দেখিনি তুমি বীরপাল দাদা তোমার হাতে গদা থাকি, আজকে তুমি হাতে কি নিলে? হাতে কি নিয়েছ? বীরপাল মাগো হাতে গদা নিয়ে পাহারা দিচ্ছে। নারদ ছলনা করে মিথ্যে কথা বলছে, তুমি গদা ছেড়ে হাতে কি নিয়েছ? আর যেই না বীরপাল সন্দেহ, কাউকে যদি বলো তার সন্দেহ হবে, যদি সে ঠিক করে তাও তার মনে সন্দেহ হবে। পরীক্ষার হলে কেউ একটা ঠিক উত্তর লিখেছে, পাশের জন্য বন্ধু বলছে হ্যাঁ রে, একের দাগের কয়েকটা কত লিখলে, ওটা হ্যাঁ হবে না না হবে? এখন যে বন্ধু ভুল ঠিক লিখেছে সে বলছে ওটা তো না হবে। এখন যে জানে না সে বলছে পাগল না, এগুলোতে হ্যাঁ হবে। এখন যে ঠিক লিখেছে জানে, সে ভাবছে যা বাবা ভুল লিখলাম, যাক বন্ধু কি আর ভুল বলবে, ও যখন হ্যাঁ বলছে হ্যাঁ ঠিক না।
আচ্ছা কেউ যদি কিছু বলে তার মনে থেকে সন্দেহ হয়। যেই না বীরপালকে বলেছে গদা নিয়ে হাতে কি ধরেছো, তরমুজ ধরলে নাকি হাতে, বীরপালের মনে সন্দেহ হয়েছে, হাতে গদাই আছে, সন্দেহ হয়েছে এই দেখবার জন্য নিচের দিকে তাকিয়েছিল, দেখবার জন্য যেই উপর দিকে তাকিয়েছে অমনি নারদ করল কি, বীরপালের দুপায়ের মাঝখান দিয়ে যেতে যেতে বলছে, ও বীরপাল দাদা চললাম, হরি বলো রে একবার, হরি বলো রে, হরি বলো রে একবার, হরি বলো রে, হরি বলো রে একবার, হরি বলো রে, ও হরি বলো রে একবার, হরি বলো রে, হরি বলো রে একবার, হরি বলো রে। ও হরি বলো রে একবার, হরি বলো রে। মায়েরা ভেবে উত্তর দাও, এ জগতে হরি ছাড়া কিছু আছে, হ্যাঁ কি না? হ্যাঁ? ঠিক তো? তাহলে ঘরে কেন চাবি দিয়ে এসছো? আমি খুলে দিয়ে একজন দুজন আসেনি, বাকি সবাই চাবি দিয়ে আসেনি? বুকে হাত দিয়ে বলো তো চাবি দিও। আমার খোলা মা তো শুনে নাও, হরি ছাড়া এ জগতে কিছু নেই, এটা পুরো মিথ্যে কথা। হরি ছাড়া এ জগতে কিছু নেই, এটা পুরো মিথ্যে কথা। আমরা সংসারবদ্ধ জীব। নমস্কার, নমস্কার সন্তবর, এই জায়গার গানে সন্তুষ্ট ওইটা ওইটা করছি রাধে রাধে, এটাই ওর প্রেমানন্দে হরি বল। কথা হচ্ছে, কোথায় ছিলাম ভুলে গেলাম। ভাই এসে ঘরে চাবি, হ্যাঁ চাবিগুলো সব আমাকে শুনে নাও। এই যে সবাই বললে হরি বলে কিছু নেই মাগো, হরি বলে সব থাকবে, সংসারও থাকবে, তার সাথে হরিও থাকবে। আচ্ছা কোন শাস্ত্রে কি বা কোন গুরুদেব কি কখনো বলেছে তোমরা শুধু সংসার করো? প্রত্যেকটা বড় বড় মহাপুরুষ গুরুদেব এক কথায় বলে সংসার ধর্ম করো, নাকি? সংসার ধর্ম করো, সংসারও করো, তার সাথে তুমি ধর্মও পালন করো। সংসারে রুটি বেলতে বেলতে তোমাকে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম। রুটি মাত্র আজকের থেকে বেশি গোল হবে, গ্যারেন্টি। এতদিন যা গোল হয়েছে তার থেকে বেশি গোল হবে, আমি কথা দিলাম। যদি না গোল হয় আমাকে ফোন করে বলবে। রাধে রাধে, সত্য কথা বলছি যে সংসারে কাজ করতে করতে কৃষ্ণ নাম করতে হবে, আলাদা সময় বের করার দরকার নেই, কাজ করতে করতে। সেই জন্যই বলছে হরি ছাড়া জগতে কিছু নেই, এটা মিথ্যে কথা। সংসার ধর্ম, সংসার পালন করবো, তার সাথে ধর্ম পালন করবো। তাই ভজনে বলছে রাখো হরি বিনা ইস জাহাঁ মে কুছ ভি নাহি হ্যায়, ও হরি বিনা ইস জাহাঁ মে কোই ভি নেহি है। हरि नाम तुम जपा करो पूरी मन तन से, हरि नाम तुम जप करो पूरी मन बन से। हरि बोले बाहु तुले, हरि बोले बाहु तुले, हरि बोले ऐने न तुले, हरि बोले बाहु 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 तुले। আসো নয়নে চলে, আসো নয়নে চলে, हरि बोलो रे একবার, हरि बोलो रे, बोलो रे হরি বলো রে একবার, হরি বলো রে, बोलो रे একবার, हरि बोलो रे, হরি বলো রে একবার, হরি বলো, হৃদয় বলো बोलो रे একবার, हरि बोलो रे, हरि 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 बोलो रे একবার, हरि बोलो रे। এই সেফটি কিনগুলো কাজে লাগে বড়। আমি তো বছরের শেষে যত সেফটি কিন হয় গিয়ে সাজের দোকানে গিয়ে আমি দিই, দাদা নেবে? এই নারদ এলো কোন নম্বর দরজায় বীরপালকে পার করে? চারে চারে যে পাহারা দিচ্ছে ভালো করে বলো। সঙ্গে আছে ময়ূর আর হাতে আছে তীর ধনুক।
এই কার্তিক 4 নম্বর দরজা পাহারা দিচ্ছেন। নারদ বলছে, কার্তিক দাদা তুমি এখানে বাবার দরজা পাহারা দিচ্ছ, ওদিকে মর্তভূমিতে মায়েরা তোমাকে ছেলে রূপে পাবে বলে পুজো করবে বলে বসে আছে। আর যেই না কার্তিক শুনেছি ঠিক বলছে, বলছে হ্যাঁ, অমনি ময়ূরের পিঠে চড়ে ময়ূর উড়িয়ে চলে এলো। সেই দিকে শুরু হলো মর্তধামে কার্তিক পূজা। তাহলে ক নম্বর দরজা পার হলো? 4 কার্তিক ছিল, এলো 5। আর 5 নম্বর দরজায় এসে নারদ দেখতে পেলো লম্বা সুর আর বড় ভোর। কে? হাতি। বলে হাতি। গণেশ। এই বলেছিলাম না গণেশের কেন হাতির মাথা, বলে দেবো গণেশের কেন হাতির মাথা হলো, তত্ত্বটা শুনে নিন। গণেশের হাতি মাথা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। যদি টিভি সিরিয়াল কেউ দেখো, মানে যে শনি ঠাকুরের একটা সিরিয়াল হয় না, শনি ঠাকুরের দেখাচ্ছে শনির কুদৃষ্টিতে গণেশের মাথা উড়ে গেছিল। কিন্তু ওটা যেমন আপনারা জানেন, ওটাও যেমন একটা মান্য বিষয়, আবার আমি যেটুকু কারণ বলবো সেই দুটো একটা মানার বিষয়। আমাদের ধর্ম তো খুব বড় জটিল নয়, অনেকের অনেক মত, বড় বড় মনীষীরা অনেকে অনেক রকম প্রবাদ দিয়ে গেছে। তো শুনে নিন গণেশের কেন হাতির মাথা হলো। দেবী তুলসীকে চেনেন তো? তুলসী, তুলসী দেবী। এই তুলসী দেবী যারা সতী তুলসী পালা শুনেছেন জানেন, তুলসী দেবী ছোটবেলা থেকে নারায়ণকে তার স্বামী রূপে চাইবে বলে পেতে চেয়েছিল। ছোটবেলা থেকে নারায়ণ তার প্রাণ, নারায়ণ তার জ্ঞান, নারায়ণই তার মন। এই নারায়ণকে স্বামী রূপে পাবে বলে তুলসী দেবী করলো কি, বদ্রিকা বাটিতে ধ্যান করবার জন্য গেল। আর সেখানে গণেশ আগে থেকে ধ্যান করছিল। গণেশের তখন হাতির মাথা হয়নি, গণেশকে দেখতে ছিল তখন হুবহু নারায়ণের মতো। এই গণেশকে নারায়ণ মনে করে দেবী তুলসী গণেশকে প্রণাম করে বলছে, প্রণাম স্বামী। যেই না গণেশকে স্বামী জ্ঞানে তুলসী প্রণাম করলো, গণেশের ধ্যান গেল ভেঙে। গণেশ অগ্নি তুলসীকে অভিশাপ করেছে, রে তুলসী তুই না বুঝে না জেনে আমাকে স্বামী রূপে প্রণাম করলি, আমি তো অভিশাপ দিলাম, তুই বৃক্ষ রূপে মর্তধামে চলে যাবে, চলে যা। মাগো জেনে রাখুন, এই বাস্তব জগতে সংসারে যাত্রার সাথে লাগতে যাবেন না। আপনার সামনে যার সাথে ঝগড়া করবেন, সে যদি আপনি তাকে 1 ঘা মারলে, সে যদি আপনাকে 2 ঘা মারার ক্ষমতা রাখে, তার সাথে কোনোদিন ঝগড়া করবেন না। আরেকটি তত্ত্ব বলে রাখি, এই যে আমাদের দেহ, সংসারে থাকলে ঝগড়া তো প্রত্যেকটা সংসারেই হয়, জেনে রাখুন। নিজেকে কন্ট্রোল করবেন কিভাবে, সিগন্যাল পেয়ে যাবেন নিজেকে কন্ট্রোল করবেন কিভাবে, শুনে নিন। এই আমাদের মর্তভূমির মাটিতে যত অসুরের জন্ম হয়েছে, মহিষাসুর, বক্রাসুর, যত অসুর, সেই অসুরদের প্রত্যেকটা অসুরের বাড়ি ভারতবর্ষে দক্ষিণ দিকে, দক্ষিণ ভারতে। ঠিক তেমন আমাদের এই দেহের মধ্যে যত অসুর আছে, সব অসুরের বাড়ি দক্ষিণ দিকে, ডান দিকে। তাই শুনে রাখুন, যখন কারোর সাথে ঝগড়া হবে, সে স্বামী হোক, শাশুড়ি হোক, সন্তান হোক, ছেলে হোক বা পাড়ে প্রতিবেশী, ঝগড়ার সময় লক্ষ্য রাখবেন কোন নাক দিয়ে আপনার নিঃশ্বাসটা বেরোচ্ছে। ঝগড়ার সময় জিনিসটা লক্ষ্য রাখবেন, কোন, আমার কথা নয়, আমার শাস্ত্রের কথা, কোন নাক দিয়ে নিঃশ্বাসটা বেরোচ্ছে সেটা লক্ষ্য করবেন। যদি দেখেন ডান নাক দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে, নিজেকে কন্ট্রোল করে নেবেন, কারণ তখনই বুঝে যেতে হবে ডান নাকে নিঃশ্বাস বেরোচ্ছে মানে আপনার উপর অসুর ভর করতে চলেছে। এই ঝগড়াটা একটা বড় সড়ো দাঙ্গায় পরিণত হতে পারে। অর্থাৎ যখনই ডান নাক দিয়ে নিঃশ্বাস বেরোবে, নিজেকে কন্ট্রোল করে নেবেন না, ঝগড়াটা পরে করবো, এখন থাক, কেমন? এই গণেশ যখন অভিশাপ দিল তুলসীকে, তুলসী মা ছেড়ে কথা কইবার নয়। তুলসী বলছে, গণেশ আমি না বুঝে না জেনে তোমাকে অভিশাপ দিলাম, আমি না জেনে না বুঝে তোমাকে স্বামী জ্ঞানে প্রণাম করলাম, যার জন্য আমাকে তুমি অভিশাপ দিলে, আমিও তোমাকে ছেড়ে দেবো না। শুনে রাখো, যে সুন্দর বদন দেখে আমারও ভুল হলো, আমিও তোমাকে অভিশাপ দেব। শুনে রাখো গণেশ, যে সুন্দর বদন দেখে আমার এই ভুল হলো, আমি তোমাকে স্বামী জ্ঞানে প্রণাম করলাম, যার জন্য অভিশাপ পেতে হলো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার এই সুন্দর বদন থাকবে না, থাকবে না, থাকবে না, তোমার পশু বদন হয়ে যাবে।
এই তুলসীর অভিশাপের জন্য গণেশের পশু বদল হয়েছিল, কিন্তু কিভাবে হলো সেটা শুনে নিন। আজকে যেমন গণেশ শিব চতুর্দশীতে বাবার দরজা পাহারা দিচ্ছে, একদিন গণেশ মায়ের দরজা পাহারা দিচ্ছিল। এটা আমরা সবাই জানি। মা দুর্গা গণেশকে পাহারায় দাঁড় করিয়ে বলছে, গণেশ তুই দরজাটা পাহারা দে, আমি একটু ভিতরে বিবস্ত্র হয়ে সমস্ত কাপড় খুলে রেখে স্নান করতে যাব, তুই যেন কোনো পুরুষকে ঢুকতে দিবি না। গণেশ মাকে প্রণাম করে বলছে, মা তোমার আদেশ আমার শিরোধার্য। এই মা দুর্গা ভিতরে স্নান করতে গেল, এমন সময় ভোলানাথ নন্দীকে পাঠালো, নন্দী যা তোর মাকে ডেকে নিয়ে আয়, তোর মায়ের সাথে কিছু গোপন কথা আছে। নন্দী যখন এলো, গণেশ ধাক্কা মেরে ফেলে দিল নন্দীকে। নন্দী কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, বাবা তোমার ছেলে আমাকে ঢুকতে দেয়নি। ভোলানাথের ভক্তকে যখন আঘাত করেছে নন্দীকে গণেশ, ভোলানাথ রেগে গিয়ে হাতে ত্রিশূল নিয়ে গণেশকে বলছে, গণেশ দরজা ছেড়ে দে। না বাবা, মায়ের আদেশ আছে ভিতরে কোনো পুরুষকে ঢুকতে দেওয়া যাবে না। ভোলানাথ বলছে, গণেশ কিন্তু আমি যে তোর বাবা। গণেশ ভোলানাথকে প্রণাম করে বলছে, বাবা তুমি আমার বাবা হতে পারো, কিন্তু তুমি পুরুষ তো। মা তো বলেনি যে তোর বাবাকে ঢুকতে দিবি, মা তো বলেছে কোনো পুরুষকে ঢুকতে দিবি না। ভোলানাথ রেগে গিয়ে ত্রিশূলটা হাতে নিয়ে বারবার বলছে, গণেশ দান আছে না বাবা, গণেশ দান ছাড় না বাবা। বারবার যখন ভোলানাথ বলছে গণেশ দরজা ছেড়ে দে, গণেশ যখন কিছুতেই দরজা ছাড়লো না, ভোলানাথ রেগে গিয়ে ত্রিশূল নিয়ে গণেশ, যেই না গণেশের গর্দানে আঘাত করলো, গণেশের ধর থেকে মাথাটা কেটে গেল। চিৎকার করে উঠল গণেশ, মাগো মাগো। ও মারে মারে মা, মা মা দুর্গা গণেশের আর্তনাদ শুনে তারা হুড়ো করে বাইরে এসে দেখেছি কেউ কোথাও নেই। গণেশের মৃত শরীরে পড়ে আছে। গণেশের মৃত শরীরটা কোলে তুলে নিয়ে মা দুর্গা কাঁদছে, গণেশ কথা বল, একবার মা বলি ডাক গণেশ, আমার মা বলা পাখি একবার মা বলি ডাক। বলে না, সন্তানের মৃতদেহটা কোলে তুলে নিয়ে কাঁদছি, আমার ছেলে চলে গেল, আমার গণেশ যখন বেঁচে নেই, এই ত্রিভুবন আমি রাখবো না, সৃষ্টি আমি ধ্বংস করে দেব। গণেশের শরীর নিয়ে পার্বতী ধ্বংসলীলা শুরু করলো, প্রলয় হয়ে যাচ্ছে ত্রিভুবনে। ভগবান এসে বলছে, মা শান্ত হও, শান্ত হও, হে মা জননী, হে মা জননী, শান্ত হও, শান্ত হও, হে মা জননী, হে মা জননী, শান্ত হও, শান্ত হও, হে মা জননী, হে মা জননী, হে মা জননী, হে মা জননী। ভগবান যখন এসে বলছে, মা শান্ত হও, মা দুর্গা বলছে, প্রভু কি করে হব, এই দেখো আমার গণেশ মারা গেছে। ভগবান বলছে, মা তো হবার ছিল তুলসী দেবীর অভিশাপ, তবে তুমি চিন্তা করো না, গণেশের প্রাণ আমি বাঁচিয়ে দেবো। ভগবান সুদর্শনকে বলে দিল, সুদর্শন চলে যা, আজকে রাত্রে যে উত্তর দিকে মাথা করে ঘুমাবে, তার মাথা কেটে নিয়ে এসে গণেশের শরীরে
সুদর্শন ঘুরছে, ঘুরতে ঘুরতে মত্তভূমির মাটিতে দেখছে সাদা রঙের হাতি ঐরাবত উত্তর দিকে মাথা করে ঘুমাচ্ছে। সেই ঐরাবতের মাথা কেটে নিয়ে সে গণেশের শরীরে, যেই না গণেশের শরীরে লাগিয়ে দিল, গণেশ প্রাণ ফিরে পেল। মাগো দুর্গা পুজো হয় এখানে কাছাকাছি? কোথা হয়? দুর্গা পুজোর সময় মা দুর্গা মাঝখানে থাকে, তার ডান দিকে মা দুর্গা, তারপরে মা দুর্গার পরে লক্ষ্মী, তারপরে গণেশ ডান দিকে। আর ডান দিকে গণেশের পাশে কে থাকে? এই কলা বউটা কে? গণেশের বউ। খালি পঞ্চার বউকে পঞ্চুর বউ করে পঞ্চুকে এক বলছে। হ্যাঁ গো দাদা, পঞ্চাদের বাড়ি যাবো, পঞ্চার বউকে বউয়ের সাথে দরকার আছে। এখন সে পাঠিয়ে দিয়েছে পঞ্চুর বাড়িতে। এখন পঞ্চুর বউ তোমাকে আলাদা, পঞ্চু কি এক? সেরকমই ব্যাপার। গণেশের বউয়ের নাম হচ্ছে ঋদ্ধি আর সিদ্ধি, ওই জন্য গণেশকে বলা হয় না সিদ্ধিদাতা গণেশ। গণেশের দুজন বউ, ঋদ্ধি আর সিদ্ধি। আর কলা বউটা গণেশের বউ নয়, জেনে রাখো। কলা বউ হচ্ছে মা দুর্গা। মা দুর্গারই একটা রূপ কলা বউ রূপে গণেশের পাশে রয়েছে। কেন রয়েছে? মাঝখানে লক্ষ্মী ঢুকে পড়েছে। মা যে গণেশকে বড় ভালোবাসে, মাঝখানে লক্ষ্মী আছে বলে গণেশকে ছেড়ে 5 দিন থাকতে পারে না। ওই জন্য মা বলল ঠিক আছে মাঝখানে আমি থাকবো, কিন্তু আমার এক রূপ কলা বউ হয়ে আমার ছেলের পাশে সব সময় থাকবে। এই কলা বউয়ের একটা নাম আছে, কি নাম? নবপত্রিকা। 9টা পাতা কলা গাছে বেঁধে পুজো করা হয়, ওই জন্য নবপত্রিকাও বলে। যদি কোনোদিন আবার আসতে পারি, এই 9টা পাতার নাম বলে দেবো, আজকে আর বলবো না। রাধে রাধে। এই কলা বউ হচ্ছে গণেশের, জোরে বল, মা। এই 5 নম্বর দরজা পাহারা দিচ্ছিল কে? গণেশ। তাহলে গণেশের কেন হাতির মাথা বোঝা গেল? এই গণেশ 5 নম্বর দরজা, বাবার দরজা পাহারা দিচ্ছে। নারদ গণেশকে দেখে হাত জোর করে বলছে, গণেশ দাদা, সেবারে মায়ের দরজা পাহারা দিতে গিয়ে মুন্ডু হারিয়েছিলে, আজকে আবার বাবার দরজা পাহারা দিচ্ছ, একটু কৃপা করে আমাকে যেতে দাও না। যেই না করো জোরে গণেশকে বলেছে, ও গণেশ দাদা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। গণপতি বাপ্পা মোরিয়া। কি বলতে হয়? কি বলতে হয়? কেউ বম্বে গেছো? কি বাবা দাদা কেউ বম্বে গেছো কোনোদিন? বম্বে গণেশ পুজো বড় ধুমধাম করে হয়। আর গণপতি বাবা যখন বলে, সবাই কি বলে? মোরিয়া। এবার জোর করে সবাই মিলে গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। মাতা দেবী পার্বতী, উলুধ্বনি হরি হরি বল। পার্বতী পিতা মহাদেব, পার্বতী পিতা মহাদেব, পার্বতী পিতা মহাদেব। বাহ, ভালো হয়েছে। একবার প্রেম সে সবাই মিলে হাত তুলে বলো আমার সাথে, বলো রাধা রানী কি, রাধা রানী কি। দেখবে আরো জোর হবে, দেখি তো দেখবে হবে। হ্যাঁ কি না বলো, দেখি তো বলো রাধা রানী কি। মানে আমি আসতে বলছি, আমি যে বলছি রাধা রানী কি। আবার অনেক মায়েরা চিন্তা করছে আমার শ্বশুর ভাসুরের নাম
হয়নি কেন বল কি মাগো চুনও সাদা দুধও সাদা চুন খেলে মাগো কানটা ভালো করে শুনবে চুন বলেছি ম নয় হ্যাঁ চুন চুম নয় হ্যাঁ অনেকে ভুল শোনে এই চুন শুনে হা হা হ্যাঁ, চুন জয় হর্ষ দন্তে না চুন খেলে গাল পুড়ে যায় আর দুধ খেলে প্রাণ জুড়িয়ে যায় চুনো সাদা দুধও সাদা কিন্তু স্বাদ আলাদা বোঝে শ্বশুর ভাসুরের নামে জয় আর রাধা নামে জয় দুই জয় এক নয় অতএব জোরসে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধে রাধে জপা করো এখন করবো না শেষে করবো করবো একটুখানি করি হ্যাঁ চলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो আমার সাথে সবাই রাধে রাধে বলে জয় রাধে রাধে বল রাধে রাধে বলে জয় রাধে রাধে বল राधे राधे बोल जायो राधे राधे बोल राधे राधे बोल जायो राधे राधे बोल राधे राधे बोले जय राधे राधे बोल राधे राधे बोले जय राधे 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 बोल जायो राधे राधे बोल राधे राधे बोल जायो राधे राधे बोल বলতে ভালো শুনতে ভালো রাধে রাধে বল বলতে ভালো শুনতে ভালো রাধে রাধে বল বাহু তুলে সবাই মিলে রাধে রাধে বল बोलते भालो सुनते भालो राधे राधे बोल बोलते भालो सुनते भालो राधे राधे बोल बाहु तुले सवार मिले राधे 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 बोल হরি 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 राधे बोल कृष्ण बोल राधे बोल कृष्ण बोल राधे बोल कृष्ण बोल রাধে 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 বল রাধে রাধে এটাই বল হরি হরি राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे राधे बोल बोली राधा रानी की राधा रानी की वृंदावन धाम की कृष्णचंद्र की कृष्णचंद्र की पाচ্ছে की ঠিক আছে এবারে বলো মানব কর্ম দরজা এলো পাঁচে ছিল তাই তো পাঁচে না তো ছিল পাঁচে ছিল এখনো ছয়ে যায়নি গণেশের জয়গান গাইলো 5 নম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে যখন গণেশের জয়গান গেয়েছে গণেশ বলছে নারদ তোমার চিন্তা নেই আমি তোমাকে কৃপা করছি তুমি যাও বাবার কাছে গিয়ে তুমি হরিনাম শোনো এই গণেশ কৃপা করে নারদকে ছেড়ে দিল নারদকে ছেড়ে দিল তাহলে 5 নম্বর দরজা ছেড়ে দিল এসে গেল ক নম্বরে 6 নম্বরে 6 নম্বর দরজা নারদ পাহারা দিচ্ছে তত্ত্বগুলো শুনে নিন এই 6 নম্বর দরজা পাহারা দিচ্ছে ভোলানাথেরই এক রূপ যার নাম মহাকাল কি নাম মহাকাল আচ্ছা কালী পুজো হয় তো কি কালী রক্ষাকালী সিংহ মাইনে কি কালী রক্ষাকালী মানে মায়ের পায়ের তলায় থাকে তো এই দৃশ্য দেখে অনেক মায়ের আবার ইচ্ছে করে আমি যদি একটু দিতাম হ্যাঁ? অনেকের একটু ইচ্ছে হয় যে আমি যদি মাগো যদি স্বামী যদি বোতল খেয়ে ঘরে আসে তবে দিও এই আমি বলে দিলাম দেখো বাবারা যেন আমার যারা পছন্দ করো বোতল যেন গাড়ি আটকে দিও না শুনে নাও ও স্বামীর বুকের উপর পা দেবে ঠিক আছে অসুবিধে নেই কিন্তু একবার হার্টের পরীক্ষা করে নিও যদি একবার দাও যদি না ওঠে সর্বনাশ হবে এই জেনে নাও মায়েরা মা কালীর পায়ের তলায় কে আছে হ্যাঁ
স্বয়ং বাবা মহাদেব নয়, মহাদেবের এক রূপ, একটা অংশ, মহাদেবের এক অংশ মা কালীর পায়ে আছে, যার নাম মহাকাল। আর যে না স্বামীর বুকে মা কালী পা দিল, মা কালীর কি হলো? জীব কেন বের হলো? অনেকে বলে মা নাকি বলি হয় কালী পুজোয় তোমাদের। সর্বনাশ, তাহলে বলবো না, থাক। মাগো যারা ব্রাহ্মণ আছে আমার পিঠের সামনে তুলে দেবে। কেউ ব্রাহ্মণ নাই তো? মাগো এই বলি প্রথা, মা কিন্তু কোন শাস্ত্রে চণ্ডীর কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে ছাগ বলি দাও, এই মানে ছাগল পাঠা বলি দাও। আছে ছাগ বলি দাও। ছাগ কোন ছাগ? জীবন্ত প্রাণী ছাগ নয়, আমাদের দেহে যে ছাগ আছে। ছাগ বলতে না বুকছে রক্ত নয় মা। আরে মায়ের তো আমরা সবাই সন্তান, মা কি চায় সন্তানের রক্ত নিতে? চিন্তা করো, কোনোদিন ভালো করে চিন্তা করো, ভালো করে যুক্তি দিয়ে বোঝো। কীর্তন এটাই, যুক্তি দিয়ে বোঝো। কোনো মা কি চায় তার ছেলে তার সন্তানের রক্ত বের হোক? কোনো মা যদি সন্তানের রক্ত দেখে মায়ের মাথা ঘুরে যায়। কে? তো চিন্তা করুন, চণ্ডীতে বলছে ছাগ বলি দাও মায়ের কাছে। কোন ছাগ? আমাদের দেহের মধ্যে যে ছাগ আছে, 6 রকমের ছাগ আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই 6টা ছাগ আছে, 6টা পশু আমাদের দেহে আছে। এই পশুগুলোকে মায়ের চরণে বলি দাও, নচেত কোন জীবন্ত জীব। আর সবাই বলে মা কালী রক্ত খায়, সেই জন্য মায়ের জিভটা লাল। আচ্ছা, আমরা যখন আইসক্রিম খেয়েছি, তো গরম পড়ছে, গরমকালে দেখবে একটা আইসক্রিম পাওয়া যায়, জল আইসক্রিম বলে না, চুষে চুষে খাওয়া হয়। তাতে বরফ বেশি থাকে, রং বেশি থাকে, দেখবে জিভটা লাল টকটক করে, করে না? জিভ লাল করে হয়ে যায় না? এই জিভও লাল হয়ে যায়, তার সাথে দেখবে দাঁত তো সাদা থাকে না, দাঁতও। আর চিন্তা করো, একটা আইসক্রিম খেতে গিয়ে যদি আমাদের জিভও লাল, দাঁতও লাল, তাহলে যে মা রক্ত পান করে তার সাথে জিভটা লাল, মায়ের দাঁতটা কি লাল হয়েছে? ভালো করে চিন্তা করে, হ্যাঁ, সাদা ধপধপ করছে। অর্থাৎ যে রক্ত পান করবে তার জীবও লাল হবে, তার তো দাঁতও লাল হবে, কিন্তু দাঁত তো লাল নয়। মা জিভ বার করেছে রক্ত পান করবার জন্য নয়, মা জিভটা বের করেছে লাল জিভ, লাল টকটকে জিভ। লাল মানে কি? গীতায় বলছে মানুষের 3টে গুণ, রজ, তম, সত। এই লাল টকটকে লাল রং হচ্ছে রজগুণের প্রতীক, লোভ লালসার প্রতীক, হিংসার প্রতীক। কোথায় যাচ্ছ? কিসের দরকার? তোমার দরকার? হ্যাঁ, ও একসাথে এসেছে, একসাথে ঘর যাবে, তাই তো? এইটাই হয় গো মা। কীর্তন আসলে একটু না বসতে না বসতেই দেখবে একজনের ঘরে যাওয়ার ইচ্ছা হয়। মা যার ঘরে যাওয়ার ইচ্ছা হয় সে তুই চলে যাও, কেন? পাশের দিকে খোঁচাবে, শোন এখন সে বলে দাঁড়াই শুনে যায়, একটু ভালো ভালো কথা হচ্ছে, শুনে যায়। এখন যার মা ভালো লাগছে না সে উঠে, ধরো কীর্তনিয়া যখন পিছন থেকে ঘুরে একটু নাচছে, সে তখন উঠে দূরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে আছে। এখন পাশের বাড়ি দিদিকে যে কীর্তন শুনছে তাকে দূর থেকে হিসাব করছে, মা ওই কলে পা দিও না। কারণ ধরো ওই দিদির কথা শুনে আহা গো কি হাউসে উঠছে, ধরো ওই দিদির কথা শুনে তুমি ঘরে গেলে, ভগবান না করুক, ভগবান না করুক ওই দিদি সকালে ঘুম ভাঙলো, তোমার হয়তো ঘুম ভাঙলো না, হতেই তো পারে কি মা, হতেই তো পারে, নিঃশ্বাসে নিঃশ্বাস না। ধরো ওই দিদি ঘুম ভাঙলো, তোমার ঘুম ভাঙলো না, তোমার ডেড বডি তোমার ঘরে পড়ে আছে, ছেলে বউ কাঁদছে, ওই দিদি তখন তোমার বাড়িতে শাড়ি না চুলটা নাকে চাপাতি আসবে, দিদি চলে গেলি, একসাথে হরিনাম শুনতে যেত। কেন? তোর জন্য তোর হরিনাম শোনা হয়নি, মারা গেল। তাহলে কালকে তোর জন্য হরিনাম শুনে ঘরে ইচ্ছা ছিল, ওই দিক দিকে আছে, তুইও তো শোন, তুইও যা। তার বেলায় নয়, আবার মা তো আসার সময় ছেলেদের বলে আসবে যে দিদি মারা গেছে, তার ছেলেদের খোকা কদিনে কাজ করবি, তাহলে সে কথা বললো 11 দিন কি 13 দিন। আসার সময় বলে আসবি খোকা লজ্জিত দিনে বলিস
বুঝেছো? তুমি চলে যাবে আর তোমার দিদি লুচি খাবে, অর্থাৎ ওই কলে পা দিও না। এখন বলতেই পারো স্বরূপ তুমি এত বড় বড় কথা বলছো, রাত দুপুরে কীর্তন যদি বন্ধ হয়ে যায় আমি একা ঘরে যাবো কি করে? আচ্ছা জেনে রাখো মায়েরা, এত তো চারিদিকে খবর দেখো, টিভিতে খবর, খবরের কাগজে খবর, কোনোদিন শুনেছো হরিনাম শুনে ঘরে যেতে গিয়ে কারো দুর্ঘটনা হয়েছে? বলে হয়েছে? খোঁজ নিয়ে দেখো, সে হয়তো বোতলে খেয়ে গাড়ি চালাচ্ছিল, না না মাল পাড়া অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ তাহলে রাধে রাধে, হরে কৃষ্ণ। এই শুনে নাও, কোনোদিন শোনা যায়নি বলে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠীকে ঘরে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, মামার বাড়ি থেকে মাসির বাড়ি থেকে ঘরে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। হরিনাম শুনে ঘরে যেতে গিয়ে দুর্ঘটনা হয় না কেন? যার ভাবনা সে ভাববে, আমরা ভাবার কি? যে খাই চিনি যোগায় চিন্তামণি। অতএব যে তোমাকে এখানে নিয়ে এসেছে সেই তোমাকে ঘরে পৌঁছে দেবে, কোনো তোমার চিন্তা নেই, কোনো বিপদ তোমার হবে না। আমি স্বরূপ মণ্ডল বলে দিয়ে গেলাম, একদম যদি কোর্ট পেপারে 10টা, একদম 100 কথা। রাধে রাধে। তাহলে মা কালী জীবটা বের করে আছে, লাল জীব, লোভ লালসার প্রতীক। এই লোভ লালসার প্রতীকটাকে কি করেছে? দাঁত দিয়ে কামড়ে ধরেছে। দাঁত মানে সাদা, সাদা মানে হচ্ছে শতগুণের প্রতীক। শতগুণ মানে হচ্ছে সাত্বিক, মানে তুমি মন পরিষ্কার রাখো, মন শুদ্ধ রাখো। এই শুদ্ধ মন দিয়ে লোভ লালসাকে কামড়ে ধরেছে। মা বোঝাতে চাইছে জগৎবাসীকে, জীবকে, যে জীব তোমরা লোভ লালসা করো না, লোভ লালসা করলে জীবন বিফলে যাবে। শুদ্ধ মন দিয়ে লোভ লালসাটাকে চেপে রাখো, তাহলে জীবনে কোনোদিন বিপদে পড়তে হবে না। তাই গৌর হরি বল। তাহলে নারদ ক নম্বর দরজা ছিল? ছয়। আর ছিল কে? মহাকাল। মহাকাল বলছে নারদ আমি তোমাকে আটকাবো না, আমি তোমাকে দরজা ছেড়ে দেব, কিন্তু শেষ দরজায় যে পাহারা দিচ্ছে তার কাছে তুমি ছলনা করতে পারবে না। এতক্ষণ তো তুমি চালাকি করে ছলনা করে ঢুকেছো, শেষ দরজায় যে পাহারা দিচ্ছে তার কাছে কোনো ছলনা চলবে না, কারণ সে ছলনাময়ী, সে মহামায়া, সে যোগ মায়া। 6 নম্বর দরজা ছেড়ে দিল মহাকাল। শেষ দরজায় এসে 7 নম্বরে নারদ মাকে এসে প্রণাম করে বলছে, মা কৃপা করো মা। মাকে প্রণাম করছে কিভাবে? সাষ্টাঙ্গ প্রণাম। আপনারা যে প্রণাম করেন এখন তো সাষ্টাঙ্গ প্রণাম উঠে গেছে, একটুখানি বলি শুনে নিন। সাষ্টাঙ্গ প্রণাম জানেন তো? হ্যাঁ, যতই বলো করবেনি, ঠিক, কারণ সময় নাই। রাস্তা দিয়ে যাবে, মন্দিরে দেখলে কলিং বেল্টে বাড়া মূল্যে কপালের কাছে টিং, বুকের কাছে টং, মানে টিং টং। ওই প্রণাম করে লাভ নাই। সমাজ উচ্ছন্নে কেন যাচ্ছে? ওই কারণে যাচ্ছে, ভক্তি নাই। বলতে আমি বাধ্য হচ্ছি, মাইকের শব্দ হয়তো দূরে যাচ্ছে। একটা মুসলিমের ছেলে যদি মসজিদের পাশ দিয়ে যায়, সে কিন্তু জুতো খুলে সেখানে পাশে দাঁড়ায়, ভক্তি ভরে একবার স্মরণ করে ঈশ্বরকে। কিন্তু আমাদের ধর্মেতে কিছু কালপিট মাল আছে না, আমাদের ধর্মে কিছু কালপিট মাল আছে যারা কিনা ভগবান আছে বলে বিশ্বাস করে। একটুখানি শিক্ষিত হয়ে বলে ভগবান বলে কিছু আছে। মাগো শরবত যখন খাওয়া হয় চিনি গুলে খাওয়া হয়, এখন গোলা হয়ে গেলে চিনিটা যদি গোলা হয়ে যায়, তারপর যদি আমি বলি হ্যাঁ গো গিন্নি চিনি কোথায়, গিন্নি কি দেখাতে পারবে? গিন্নি তখন বলবো স্বামী তুমি শরবতে চুমুক দাও, চুমুক দিলে চিনি গুলেছে কিনা তুমি বুঝতে পারবে। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, ঠিক তেমন এই ত্রিভুবনে ভগবান আছে কিনা ভক্তি স্বরূপ চুমুক দিলেই বোঝা যায় যে ভগবান আছে। তাই গৌর হরি শুধু একটু ভক্তি আর বিশ্বাস দরকার, তাহলেই বোঝা যাবে ভগবান আছে। রাধে রাধে। এই শেষ দরজায় এসে মাকে প্রণাম করে সাষ্টাঙ্গ প্রণাম। 6টা অঙ্গ কি কি? কপাল, নাসিকা, হাতের তালু, কনুই, বুক আর হাঁটু। 6টা অঙ্গ মাটিতে ঠেকিয়ে স্পর্শ করে সাষ্টাঙ্গ প্রণাম করে বলছে, মা কৃপা করো মা, তোমার স্বামীর মুখে হরিনাম শুনি আমার হৃদয় থেকে আমি অহংকার দূর করবো, মা কৃপা করো।
নারদ, আয় বাবা আমার কাছে আয়। তুই আমার স্বামীর কাছে যাবে, তোকে আমি কৃপা করি। এই চোখ দিয়ে তুই তো আমার স্বামীকে দেখতে পাবি না নারদ। জগৎবাসী আমার স্বামীকে যে দেখে, ভুল দেখে। নারদ, তোকে আমি কৃপা করি, তোর চোখগুলোকে আমি পবিত্র করে দেব। সেই পবিত্র চোখ দিয়ে তুই আমার স্বামীকে দেখবি। নারদকে ডেকে মায় আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল, নারদ তোর চৈতন্য হোক। যেই না আশীর্বাদ করা, নারদের চোখ দুটো থেকে মায়া সরে গেল, চোখ পবিত্র হয়ে গেল। সেই পবিত্র চোখ নিয়ে নারদ 7 নম্বর দরজা পেরিয়ে শিবের কাছে গিয়ে কৈলাসে শিবকে দেখে চোখকে আমি কি দেখছি? সবাই বলে শিব নাকি ছাই ভস্য গায়ে মারে, সবাই বলে শিব নাকি গাঁজা খায়। কোথায়? নারদ কৃপা পেয়ে মায়ের দেখছে পবিত্র নয়নে ছাই ভস্য গায়ে। নারদ দেখতে পাচ্ছে সর্বঙ্গে লেখা আছে মধুর কৃষ্ণ নাম। সর্বঙ্গে লেখা আছে মধুর কৃষ্ণ নাম। সর্বঙ্গে লেখা আছে মধুর কৃষ্ণ নাম। সর্বঙ্গে লেখা মধুর কৃষ্ণ নাম। সবাই বলে শিব নাকি গাঁজা খায়। কোথায়? ওই মুখে গাঁজা তো খাচ্ছে না, মুখে বলছে সদা শিব গাহিছে মধুর হরিনাম। ও সদা শিব গাইছে মধুর হরিনাম। সদা শিব গাহিছে মধুর হরিনাম। ও সদা শিব গাইছে মধুর হরিনাম। শুধু নিজে গাইছে না, যেসব মায়েরা বাবার মাথায় জল ঢালতে আসছে তাদেরকেও বলাচ্ছে। আর শুধু বলাচ্ছে তা নয়, ভালো করে বলছে, শোন, এবছর দীক্ষা না নিয়ে গলায় তুলসীর মালা না পরে জল ঢালবি, পরের বছর যদি ঢালতে আসে দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। বলছে কেন? কারণ শুনে রাখুন মায়েরা, দীক্ষা না নিয়ে যারা বাবার মাথায় জল ঢালে, বাবা বলছে জল তো নয়, যেন মাথায় প্রস্রাব করে দিয়ে চলে গেল। বোঝা গেল তো? অতএব দীক্ষাটা নিয়ে বাবার মাথায় জল ঢালা বড় অপরাধ। এখন বলতেই পারো স্বরূপ, তাহলে জল ঢালবো না, বেল ফল দিয়ে পুজো দেব। কি ফল দিয়ে পুজো দেবো? বাবা বলছে দীক্ষা না নিয়ে যারা ফল দিয়ে পুজো দেয়, ফল ফল নয়, বৃষ্ঠাসন মানে পায়খানা সমান, পায়খানা সমান। অতএব মায়েরা, যাদের দীক্ষা হয়নি করজোরে মিনতি, এই সপ্তাহের মধ্যেই গ্রামের গুরুদেবকে ধরে দীক্ষা নাও, গলায় তুলসীর মালা পড়ো। আর যদি মনে করো মডার্ন হব, মাগো যদি মডার্ন হবার ইচ্ছা হয়, টাকা খরচা করে মায়াপুরে ঘুরে আসবে। ওই সাহেব গুলো, বড় বড় ম্যাডাম গুলো গলায় তুলসীর মালা পড়েছে। এখন তো মেয়েরা মাগো জিন্স টপ ছাড়া কিছু পড়তে চায় না। অল্প বয়সী মেয়েরা ইস্কনে গেলে দেখা যাবে গলায় তুলসীর মালা, কপালে তিলক, গলায় জপের ব্যাগ, কিন্তু মেয়েগুলো পরে আছে জিন্স টপ। তারা কি মডার্ন নয়? তারা তো অন্য দেশের মানুষ, আমাদের দেশে এসে গৌর ভক্ত হয়ে তারা আমাদের ধর্ম পালন করেছে, আর আমরা কিনা মডার্ন হয়েছি। রাধে রাধে। তাই আজকে বাবার কাছে যারা এসছে, শুধু নিজে বাবা হরিনাম করছে তা নয়, সবাইকে বলে যাচ্ছে, শোন, এসেছিস যখন তোদেরকে বলতে হবে বদন ভরে বল হরি, বদন ভরে বল হরি, বদন ভরে বল হরি, বদন ভরে বল হরি, বলাই হরি মনে হরি, বদন ভরে বল হরি, মনে হরি মনাই হরি, বদন ভরে বল হরি, মনে হরি মনাই হরি, বদন ভরে বল হরি, মনে হরি মনাই হরি হরি হরি। বদন ভরে বল হরি, বদন ভরে বল হরি, বদন ভরে বল হরি। এই নারদ যখন শিবের কাছে এসছে, ভরত বলছে, নারদ আমার কাছে কি মনে করে, কি কারণে আমার কাছে এলি বল? নারদ বলছে, বাবা তোমার কাছে এলাম তোমার মুখে হরিনাম শুনে হৃদয়ে অহংকার হয়েছে, অহংকারটা দূর করব বলে। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। বলে কি প্রশ্ন? আচ্ছা বাবা, আমি দেখছি তখন থেকে শুধু মেয়েরা আসছে, তোমার মাথায় ঢেলে চলে যাচ্ছে। আচ্ছা বাবা, তোমার মাথায় প্রথম কে জল ঢেলেছিল? এই তত্ত্বটা শুনে নিন, যে বাবা তোমার মাথায় প্রথম কে জল ঢেলেছিল, যে থেকে জল ঢালা শুরু হলো।
শুনে নিন মায়ের, ছোটবেলায় একটা পড়া পড়তাম আমরা, একে একে চন্দ্র, চাঁদ কটা? একটা। আমার দাদুও বলতো চাঁদ মামা, আমার বাবা মা তাও বলতো চাঁদ মামা, আমিও বলি চাঁদ মামা। আমার বিয়ের পরে আমার যে ছেলে বা মেয়ে হবে সেও বলবে। চিন্তা করো, 12 মাস বয়স কার এক থাকে? যার চরিত্র খারাপ থাকে। যখনই বয়স জিজ্ঞাসা করবে খালি বলবে 24-25, মানে বয়স আর বাড়ছে না। চাঁদও ঠিক সেই রকম, বছরের পর বছর যুগ যুগ ধরে সবার মামা। এই চাঁদের চরিত্র খারাপ ছিল। শুনে রাখুন, ভোলানাথের প্রথম স্ত্রী নাম কি? সতী। এই সতীর বাবার নাম দক্ষ রাজা। হ্যাঁ, এই দক্ষ রাজার মা একটা নয় দুটো নয় 51টা মেয়ে ছিল। কটা? 51টা মেয়ের মধ্যে 27টা মেয়েকে বিয়ে করেছিল চন্দ্র চাঁদ। হিসাব রাখুন, 27টা মেয়েকে বিয়ে করেছিল চাঁদ, 13টা মেয়েকে বিয়ে করেছিল প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের দাদু কশ্যপ মুনি, মানে হিরণ্যকশিপুরের বাবা কশ্যপ মুনি। 27-13 40। 10টা মেয়েকে বিয়ে করেছিল ধর্মরাজ যমরাজ, 40-10 50। একটা মাত্র মেয়েকে সতীকে বিয়ে করেছিল ভোলানাথ। এই চাঁদের স্বভাব এমন খারাপ যে দেখবে যার ছেলে যত খায় তার, হ্যাঁ দেখবে যে যত খায় আদৌ আদাও দাও দাও করে না। চাঁদের একটা নয় দুটো নয় 27টা বউ, তাও এত লোক নজর দিল কার কাছে? পরের বউয়ের দিকে। আর শাস্ত্রে বলছে পরের বউয়ের দিকে যে তাকায় তার থেকে বড় অপরাধ শাস্ত্রে কিছু হয়। এই পরের বউয়ের দিকে তাকানো একটা ঘোরতর অপরাধ, যে অপরাধের কারণে রামায়ণে মরতে হয়েছিল বালিকে, সুগ্রীবের দাদা। কারণ বালির মধ্যে শক্তি ছিল। বালি যদি, রামচন্দ্র যদি বালিকে বলতো সীতাকে উদ্ধার করার জন্য, ওইসব পোলটোল বানাতে হতো না, বানর সেনাকে লড়াই করতো না। বালি শুধু একা যেত, রাবণকে হারিয়ে সীতাকে নিয়ে চলে আসতো। কিন্তু বালিকে মরতে হয়েছিল কেন? কারণ বালির স্বভাব ভালো ছিল না। ভাই, তার ভাই সুগ্রীব, যে সুগ্রীবের সাহায্য রামচন্দ্র নিয়েছিল, সুগ্রীবের স্ত্রীকে নিয়ে এসে বালি ভোগ করবে বলে তুলে নিয়ে এসেছিল। এই পর স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেয়া এটা অপরাধ। সেই অপরাধের জন্য বালিকে মরতে হয়েছিল। এর প্রমাণ রামায়ণে আছে, রামচন্দ্র এই রামায়ণে পেয়েছি। তো চাঁদকে অপরাধী হতে হবে। চাঁদের স্বভাব ভালো ছিল না, পরে স্ত্রীর প্রতি নজর দিল। কার দিকে নজর দিল? মাগো সাধারণ ঘরের দিকে নজর দিল। পঞ্চার বউকে দেখলো একদম হাই কোয়ালিটি ধরেছে। দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা সুন্দরী। এখন গুরুদেব যে জানতে পেরেছে আমার বউয়ের দিকে চাঁদ দেখেছে, অমনি চাঁদকে অভিশাপ দিল, রে চাঁদ, তো 27টা বউ থাকা সত্ত্বেও তুই আমার বউয়ের দিকে তাকাস, তোকে আমি অভিশাপ দিলাম, তুই ক্ষয় রোগে ধ্বংস হয়ে যাবে। যে না চাঁদকে অভিশাপ দিল, আকাশে ছিল 16 কলা চাঁদ। চাঁদ খইতে শুরু করেছে, খইতে 15 দিন আকাশে 1 কলা চাঁদ পড়ে আছে। 27 জন স্ত্রী চিন্তা করেছে যে স্বামী অপরাধ করেছে, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা কেন বিধবা হব? 1 কলা চাঁদ পড়ে আছে, 15 কলা মারা গেছে। মনে পড়ে গেল জামাই বাবুর কথা। 27 জনে গিয়ে বলছে, জামাই বাবু, মাগো একটা শালি এসে যদি বলে জামাই বাবু পকেটের দিকে হাত তুলে একবার চিন্তা করতে কত আছে। 27 জন একসাথে এসছে। ভোলানাথের তোর বাকচাল খুলে যাবার অবস্থা। ভোলানাথ বলছে, বলো কি হয়েছে? 27 জন শালি বলছে, জামাই বাবু ভাইরা ভাইকে বাঁচাতে হবে। কি হয়েছে সব বলল। তখন মহাদেব ভোলানাথ বলছে, শোনো, আকাশে যে 1 কলা চাঁদ পড়ে আছে, ওটা আমি আমার জটায় লুকিয়ে নিচ্ছি। এবারে বোঝা গেল ভোলানাথের মাথায় চাঁদ কোত্থেকে এলো। শিবের মাথায় চাঁদ থাকে তো। 15 কলা চাঁদ ক্ষয়ে গেল দেবগুরু বৃহস্পতির অভিশাপে। 1 কলা ছিল, সেই 1 কলা চাঁদ ভোলানাথের জটায় লুকিয়ে নিয়েছিল, ওই জন্য শিবের মাথায় চাঁদ। এখন 1 কলা জটায় রেখে দিয়ে বলছে 27 জন শালীকে, তোমরা যাও দেবগুরু বৃহস্পতির কাছে, গিয়ে বলো স্বামীর কিভাবে প্রাণ ফিরে পাবো বলে দেন। এখন দেবগুরু বৃহস্পতি মাগো দয়ালু মানুষ, সে বলছে ঠিক আছে, স্বামীর প্রাণ ফিরে পাবে কি করে? 14 দিন তোমরা উপবাস করো, আর 15 দিনের মাথায়
14 দিন উপবাস করবে, 15 দিনের মাথায় তোমরা শিবের মাথায় জল ঢালবে। কার মাথায়? শিব বলেনি, বৃহস্পতি বললো পরম বৈষ্ণবের মাথায় জল ঢালবে। আর পরম বৈষ্ণব মানেই তো শিব। বলে যে পরম বৈষ্ণবের মাথায় জল ঢালবে, ঢাললেই তোমাদের স্বামী আবার প্রাণ ফিরে পাবে, আয়ু বৃদ্ধি হবে। একবারও কিন্তু 27 জন বলেনি যে স্বামী অর্ধেকটা একটুখানি বেঁচে আছে, এক কলা প্রাণ যে বেঁচে আছে সেটা কিন্তু বলেনি। এই দেবগুরু বৃহস্পতির কথা শুনে 27 জন স্ত্রী এসে 14 দিন ধরে ব্রত করলো। শিবরাত্রির দিনে পেট ভরে খেয়ে জল ঢালো তো, উপবাস করো তো, উপবাস করো তো। উপবাস কিভাবে? খেয়ে করো না খেয়ে করো? না খেয়ে। হ্যাঁ, না খেয়েই করো, পেট ভরে খেয়ে যেন করো, খেয়ে দিয়ে উপবাস হয় না রাতে রাতে। এখন হলো কি, 27 জন স্ত্রী ব্রত করে 15 দিনের মাথায় ভোলানাথের মাথায় যে জল ঢাললো, আকাশে 15 কলা চাঁদের উদয় হলো। আমরা যে আকাশে চাঁদ দেখতে পাই 16 কলা চাঁদ নয়, 15 কলা চাঁদ। আর 1 কলা রয়ে গেল ভোলানাথের মাথায়। নারদ জানতে পারলো বাবা, সেই থেকে রীতি শুরু হলো যে শিবের মাথায় জল ঢাললে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। এই কারণে জল ঢাললো 27 জন স্ত্রী। তারপরে দেখবেন পরপর ঢেলে ঢেলে আসছে, মানে আমার বড় মা ঢেলেছে, আমার দিদা ঢেলেছে, আমার মা ঢেলেছে, আমার বউ ঢালবে, আমার মেয়ে ঢালবে, আমার নাতনি ঢালবে, আমার পুতলি ঢালবে, এই চলতে থাকবে। কি এইভাবেই চলে আসছে। সেই থেকে আমরা জল ঢালা শিবের মাথায় শুরু করেছি, কিন্তু ভুল জেনেছি যে শিবের মতো স্বামী পাওয়ার জন্য না, শিবের মানে স্বামী যাকে পেয়েছি তার আয়ু বৃদ্ধি করবার জন্য। আর কুমারী মেয়েরা জল ঢালে কিসের জন্য? শিবের মতো স্বামী পাওয়ার জন্য, ভালো স্বামী, আর যাতে স্বামীর আয়ু বৃদ্ধি সেই জন্য। কিন্তু বলো মা, আমি বেটা ছেলে, আমিও শিবরাত্রি করি, কাকে পাওয়ার জন্য? এই দেখ 3-4টে বউ পাওয়ার জন্য। বাপরে বাপ, একটাকে নিয়ে পেটে উঠে মনে হয় 3-4। রাধে রাধে। মা গো, আমিও স্বামী পাওয়ার জন্য ব্রত করি। কোন স্বামী? জগৎ স্বামী শ্রীকৃষ্ণ। তাকে যদি পাই আর জীবনে কোনো স্বামীকে দরকার নেই। তাই বল হরি বল হরি বল। আর শিবের মাথায় চাঁদ থাকার একটা জিনিস থাকে, কি? গঙ্গা। এই শুনে না, গঙ্গা কেন শিবের মাথায় এলো? যদিও বলবো না ভেবেছিলাম, তবু বলে দিই যদি একটু সময় আছে। হ্যাঁ, সব যদি বলে দিই আপনি আমাকে সর্বমণ্ডলকে মনে পড়বে না, বলো। এই শুনে না, গঙ্গা কেন শিবের মাথায় এলো? গঙ্গার সৃষ্টি কোথা থেকে? গঙ্গার সৃষ্টি হচ্ছে নারায়ণের চরণ থেকে। ভোলানাথ একবার গান করছিল, এত সুন্দর গান করছিল, গান শুনে ভোলানাথের পায়ের সামনে ছিল নারায়ণ। এই ভোলানাথের সামনে ছিল নারায়ণ। ভোলানাথ যখন গান করছে, নারায়ণ বসে বসে গান শুনছে। এত সুন্দর ভোলানাথ গান করলো, সেই গান শুনে নারায়ণের চরণ বলে একটা নদীর সৃষ্টি হলো, যেটার নাম হলো গঙ্গা। এখন সেই গঙ্গা যদি হঠাৎ নারায়ণের চরণ বলে যদি মর্তধামে ডাইরেক্ট পড়ে যায়, তাহলে তো প্রলয় ঘটে যাবে। তাই ব্রহ্মা করলো কি, সেই নদীকে তার কমণ্ডলতে নিয়ে নিল। ব্রহ্মার কমণ্ডলের মধ্যে গঙ্গা আছে, ব্রহ্মার কমণ্ডলের মধ্যে গঙ্গা নিয়ে নিল। এখন পরবর্তীকালে গঙ্গাকে কে নামিয়ে এনেছিল? ভগীরথ। ওই জন্য বলি ভগার খাল, বলা হয় না ভগার খাল। ভগার খালে ডুবে মরো, কিছু না পারো জীবনে, ভগার খালে ডুবে মরো। ভগা মানে ভগীরথ, খাল মানে গঙ্গা। তাহলে ভগীরথ নামিয়ে এনেছিল কেন? তার পূর্বপুরুষকে উদ্ধার করা, সাগর রাজার হাজার হাজার পুত্রকে উদ্ধার করবার জন্য। এই সাগর, এই ভগীরথ যখন নামিয়ে আনলো, যখন তপস্যা করলো ব্রহ্মা, তখন ব্রহ্মা চিন্তা করছে কমণ্ডল থেকে ব্রহ্মা থাকে কোথায়? একটা ছবি আছে না, বিষ্ণুর নাভি থেকে পদ্ম ফুল ডাঁটা বেরিয়েছে, ডাঁটার ডগায় রয়েছে পদ্ম ফুল, তার উপরে বসে রয়েছে ব্রহ্মা। এখন সেখান থেকে যদি ব্রহ্মা কমণ্ডলটা বলতে দেয়, জল যদি সোজা মর্তভূমিতে পড়ে তছনছ হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। ওই জন্য যখন ভগীরথ গঙ্গাকে ডাকছি, তখন ভোলানাথ চিন্তা করলো আমি তো কৈলাসেই থাকি, তাহলে ব্রহ্মার কমণ্ডল থেকে ওই নদীটা আমার মাথায় নিয়ে নিই। এই ব্রহ্মার কমণ্ডল থেকে ভোলানাথের জটা এলো, ওই জন্য ভোলানাথের মাথায় গঙ্গা। আর ভোলানাথ থাকে কোথায়? কৈলাসে। কৈলাসটা কোথায়? হিমালয়ে। আর গঙ্গার সৃষ্টি কোথায়? যারা পড়াশোনা করে ভূগোলে জানবে, গঙ্গার সৃষ্টি কোথায়? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, তাই তো নাকি? ভূগোল যারা পড়াশোনা করে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। তাহলে মিলে গেল, শাস্ত্র আর বিজ্ঞান, শাস্ত্র আর ভূগোল মিলে গেল। কি গঙ্গার সৃষ্টি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, আর ভোলানাথ বসে থাকে হিমালয়ের কৈলাস।
তাহলে ভোলানাথের মাথা থেকে সে গঙ্গার সৃষ্টি, সেই গঙ্গা ভগীরথ নামে এলো, সেই জন্য ভোলানাথের মাথায় গঙ্গা। সবাই মিলে হাত তুলে জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর जय जय गोपाल कृष्ण कन्हैया सुंदर श्याम। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর जय जय गोपाल कृष्ण कन्हैया सुंदर श्याम। রাশি বিহারী সিধারী মা যশোদারে নয়ন মণি राशि बिहारी बंशीधारी माँ जसोदारे नयन मणि। রাশি বিহারী সিধারী মা যশোদারে নয়ন মণি তুমি রাশি বিহারি বংশীধারী মাँ जसोदारे नयन मणि। গোপাল 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর হরি 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 गोपाल कृष्ण कन्हैया सुंदर श्याम। হরি 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 এই যে এতবার প্রথম দিকে উলুধ্বনি দিতে বলছি, কালকে যারা কীর্তন করতে আসবে তারাও বলবে এই উলুধ্বনি কেন দিতে হয়। উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা, যত মুখে উলুধ্বনি দেবে তত রাধা কৃষ্ণ নাম উচ্চারিত হবে। এবার জোর করে সবাই মিলে উলুধ্বনি। কালিয় নম রাধার নম রোজ গণারে মনোহর কালিয় দমন রাধার নমঃ ভোজগানারে মনোহর। কালিয় নম রাধার নম রোজ গণারে মনোহর তুমি কালিয় দমন রাধার নমঃ ভোজগানারে মনোহর। গোপাল 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 কৃষ্ণ কানাইয়া হরি বল হরি বল। হরি 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 জয় গোপাল কৃষ্ণ কানাইয়া সুন্দর শ্যাম। জয় জয় গোপাল কৃষ্ণ কানাইয়া সুন্দর শ্যাম। সুন্দর বলি রাধা রানী কি, বলি বৃন্দাবন ধাম কি, বলি ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলি ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলি ভগবান কৃষ্ণচন্দ্র কি। যাক, এই নারদ বাবার থেকে জেনে নিয়ে বাবাকে বলছে, ও বাবা তোমার কাছে এলাম, তুমি তাহলে আমার একটু কানে কানে হরিনাম শোনাও। যে কারণে আসল উদ্দেশ্য আসা তোমার কাছে, হরিনাম শুনে আমার হৃদয় থেকে অহংকার দূরে যাবে। নারদ আয়, কান পা। যেই না নারদ কান পেতেছে অমনি নারদের কানে কানে শুনিয়ে দিল ভোলানাথ। কি নাম শোনালো? হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যেই না হরে কৃষ্ণ নাম শুনিয়ে দিল, নারদের হৃদয় থেকে অহংকার দূরে গেল। আর এতদিন ধরে তো ভগবানকে নারদ বীণা বাজিয়ে দেখতে পাইনি। যে যাকে ভালোবাসে তাকে যদি দেখতে না পায় কি হয়? মনটা আকুলি বিকুলি করে না কি মা? ঠিক তেমন নারদ যখন অনেকদিন দেখেনি ভগবানকে, যেই না হরিনাম শুনে বৈষ্ণবের মুখে হৃদয় থেকে অহংকার দূরে গেছে, অমনি বিনা বাজিয়ে ভগবানকে ডেকেছে। আর ভক্ত যেখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকে, ভগবান সেখানে আসতে বাধ্য। যেই না ভগবান এলো, একদিকে নারদ একদিকে ভোলানাথ, মাঝখানে ভগবানকে দাঁড় করিয়ে দুজন মিলে ভগবানের পা দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে
যে যার ঘরে আসুন বক্তব্য করে মিলন আমরা এখানে দেবো একটু দাঁড়িয়ে পড়ুন সবাই মিলে একটা আনন্দ করে ভজন গিয়ে নেচে নিয়ে সবাই মন প্রাণ ভরে তারপর যে যার ঘরে যাবো চলো সবাই দাঁড়িয়ে পড়ো